যেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে সেটি আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল আমাদের ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি 19, এটি সর্বশেষ অবস্থা। এটিও জানিয়ে রাখি যে এই বুলেটিনের মাধ্যমে আমরা এই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে সমস্ত বুলেটিন ইস্যু করেছি এটাই সর্বশেষ বুলেটিন। এরপর আর কোনো বুলেটিন আমরা ইস্যু করব না, কারণ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এভাবে। ফলে এটার প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরও দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে। যে বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে, কালকে আরো একটু কমে আসবে, পরশু দিন থেকে হয়তো দেখবেন যে রৌদ্র উঠে গেছে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি এখন সময় করে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। 120 কিলোমিটার পর্যন্ত জোরো হাওয়া হয়ে যেতে পারে, সেই সাথে জোয়ার হতে পারে, তার বাড়ি বৃষ্টিপাত হতে পারে। এই সমস্ত কথাগুলি বুলেটিনে আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম। তাই আমরা যে উইন্ড গত রাতে এবং আজ সকাল পর্যন্ত যে সমস্ত কেন্দ্রে আমাদের রেকর্ড করা হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি। খেপুপাড়াতে আমরা গতকাল রাত 1:30 111 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছি। এটা গত রাতে 11 কিলোমিটার পার আওয়ার। তারপরে আরেকটা সময়ে আমরা রেকর্ড করেছি, সেটা 11:30টায় রাতে 91 কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই। তারপরে রাত 8:30টায় 65 কিলোমিটার পার আওয়ার। রাত 7:30টায়, সন্ধ্যা 7:30টায় 61 কিলোমিটার পার আওয়ার। আর বিকাল 4টায় 54 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড। তারপরে পটুয়াখালীতেও আমরা পেয়েছি 1:30টার সময়, একই সময় যেটা খেপুপাড়াতে হয়েছে 111, পটুয়াখালীতেও 111 কিলোমিটার পার আওয়ার। আরেকটা সময় 11:30টায় আমরা পেয়েছি 102 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 2:30টায় পেয়েছি 89 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 3টায় পেয়েছি 58 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। সাতক্ষীরাতে পেয়েছি 70 11:30টায়, 78 পেয়েছি রাত 3টায়।
কিলোমিটার পার আওয়ার। আমি সংখ্যা যাই বলবো, এটা কিলোমিটার পার আওয়ার হবে উইন্ড স্পিড। মংলাতে পেয়েছি 80 12:30টায়, আরেকবার পেয়েছি 63 রাত 9:30টায়, 70 পেয়েছি 11:15টায়, আর কয়রাতে আমরা পেয়েছি 83 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড রাত 11টায়। খুলনাতে পেয়েছি আমরা 46 কিলোমিটার পার আওয়ার রাত 11:30টায়, আর 72 কিলোমিটার আমরা পেয়েছি রাত 4টায় খুলনায়। আর ঢাকাতে আমরা দুইবার দুইটা উইন্ড স্পিড পেয়েছি। একটা হলো আপনার 69 কিলোমিটার 6:20 সকালবেলায়, আর একটা পেয়েছি 45 কিলোমিটার পার আওয়ার। আর চাঁদপুরে পেয়েছি 65, আর পতেঙ্গা চট্টগ্রাম সেইখানে আমরা পেয়েছি 74 কিলোমিটার পার আওয়ার। তো এরকম আরও অনেক আছে, তা আমি আর সবগুলি, আরও কমও আছে কোথাও, এগুলি আর পড়ে শোনাচ্ছি না। তো আর বৃষ্টিপাত 111 বললো, 111 হলো সর্বোচ্চ আমরা পেয়েছি দুই জায়গায়, খেপুপাড়া আর একটা হলো পটুয়াখালী। ঢাকায় 59 সর্বোচ্চ আমরা পেয়েছি। আর আমরা যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছি বিভিন্ন জায়গায়, তা আমরা মূলত বৃষ্টিটা কালকে বিকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, উপকূলীয় এলাকায়। ঢাকায় শুরু হয়েছে রাত থেকে। তো আমরা ঢাকায় পেয়েছি মোট 35 মিলিমিটার এই রাতে, এই সকাল পর্যন্ত, এগুলো হলো ভোর পর্যন্ত। 203 রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত 203, আর কুতুবদিয়ায় 125 মিলিমিটার, এগুলি সব মিলিমিটারে। তো এরকম বৃষ্টিপাত সারা দেশে হয়েছে। খুলনাতে 65, মংলাতে 67, সাতক্ষীরায় 93, যশোরে 53, চুয়াডাঙ্গায় 18, কুমারখালী 16, বরিশালে 41, পটুয়াখালী 72, খেপুপাড়ায় 58, ভোলাতে 41। আরও এরকম পুরা দেশের বৃষ্টিপাত হয়েছে, শুধুমাত্র রংপুর বিভাগে কয়েকটা জায়গা বাদ আছে। রংপুরেও হয়েছে, রাজারহাটে 25, এরকম বৃষ্টিপাত। তো আজকে আরও সারাদিন বৃষ্টিপাত হয়তো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হবে এবং বাতাসও হবে। তো পাহাড় ধসের একটা বিষয় ছিল, পাহাড় ধসের ঘটনা আছে কিনা, বা আগে একটু ঢাকার বৃষ্টিপাতের বিষয়টা একটু বলবেন আমাদের। ঢাকায় তো আপনারা দেখতেছেন যে সকাল থেকে একটু পরে থেমে যাচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু কখনো একটু হালকা ভারী বৃষ্টি হচ্ছে, একটু দমকা বাতাসও হচ্ছে। এরকম অবস্থায় আজকের দিনটা যাবে। এবং এই সাইক্লোনে, এই গভীর নিম্নচাপের অবস্থাটা বর্তমানে আমি যেটা বলছি, তার কেন্দ্রটা যশোর এবং তার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এটি যখন উত্তর পূর্ব দিকে আরও অগ্রসর হবে, এই কেন্দ্রটা ঢাকার উপরে যখন আসবে, ঢাকার উপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে। তবে আজকে বিকাল নাগাতে এই দিকে আরও চলে আসবে, এটা ক্রমান্বয়ে মুভ করতেছে। তো দুপুর নাগাতে এটা বা 3টা-4টার মধ্যেও চলে আসতে পারে। ঢাকায় যখন এই কেন্দ্রটা আসবে তখন বৃষ্টিপাতের পরিমাণটা এবং বাতাসের দমকা বাতাস আর একটু বাড়বে। বিমান মূলত সারা রাত্রই তাণ্ডব চালাইছে। এই সাগর থেকে যখন ওঠা শুরু করছে, তার একটা বাঘ আমরা কালকে দুপুর থেকে সকাল থেকে ব্রিফ করতেছিলাম যে অগ্রবাঘ বিকাল 4টার থেকে 3টার পর থেকে শুরু হবে উপকূলে আঘাত হানা। সেটাই হয়েছে। সেই সময় থেকে শুরু করে মধ্যরাতের মধ্যে তার কেন্দ্র উঠে গেছে। কেন্দ্র ওঠার পর পরবর্তীতে আমরা রাত্রে বুলেটিনে বলছিলাম 5 থেকে 7 ঘন্টা এটা আরও বাকি অংশটুকু উঠতে সময় লাগবে।
সেই সময়টুকু সারা রাতই এটা তাণ্ডব চালাইছে, সারা উপকূল সহ আমাদের ঢাকা পর্যন্ত। তো এটা এখন স্থলভাগে উপরে চলে আসছে, পুরো বডি সকাল 6টার আগেই পুরো অংশ স্থলভাগে চলে আসছে। তখন সকালে ছিল এটা সাইক্লোন হিসেবে, এখন এটা আরও দুর্বল হয়ে আপনার স্থল গভীর নিম্নচাপ হয়েছে। এটা পর্যায়ক্রমে বৃষ্টি দিবে আর আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে যাবে এবং আরও দুর্বল হয়ে যাবে। এখনই এটার প্রভাব যশোরে থাকলেও ঢাকার উপরে তার অংশ আছে, কিন্তু কেন্দ্রটা যখন আবার এই দিকে অগ্রসর হবে আর একটু বাড়বে বাতাসের গতি, হয়তো এখন এই 20, 30, 40 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আর বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এখন আর এনার্জি সে গেইন করার কোনো সোর্স নাই তার, এখন শুধু সে দুর্বলই হবে। কোন কোন উপকূলীয় এলাকাতে আসলে সবচেয়ে বেশি আসলে আঘাত আনলো এই ঘূর্ণিঝড়? আমি যেটা আমরা শুরু থেকেই আগের থেকেই বলেছিলাম যে এটা ভারতের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল, যেটা আমরা মংলার সাউথ ওয়েস্ট দিয়ে অগ্রসর হয়েছে কেন্দ্রটা। তো মূল কেন্দ্রটা বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে এই সাইক্লোনের। তো যেহেতু এই দিক দিয়া অতিক্রম করেছে, আমি যে উইন্ড স্পিড যেটা আপনাদেরকে পড়ে শোনালাম, হ্যাঁ, পটুয়াখালী খেপুপাড়া এই জায়গায় 111 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড আমরা রেকর্ড করেছি। সুতরাং এর কেন্দ্র যেহেতু মংলার পাশ দিয়ে ওই সাউথ ওয়েস্ট দিয়েই অতিক্রম করেছে এবং খেপুপাড়ার অতি নিকটই, সেহেতু ওই সমস্ত এলাকায় উইন্ড স্পিড, মংলাতে উইন্ড স্পিড 80 পেয়েছি আমরা। সুতরাং সবচেয়ে কেন্দ্র অতিক্রমের জায়গায় যেখান দিয়ে হয়েছে সেই জায়গাটাই সবচেয়ে বেশি আপনার উইন্ড স্পিড এবং আপনার জলোচ্ছ্বাস বলেন বা উইন্ড ড্রাইভিং সার্চ বলেন, সেইগুলি ওই এলাকায় বেশি হয়েছে। যেমন আপনারা এই নিউজে দেখাইছেন যে রাঙ্গাবালি এলাকায় তলিয়ে গেছে পানি, পটুয়াখালী খেপুপাড়া এই সমস্ত এলাকায় ওই দিকটাই বেশি, অর্থাৎ উপকূলের পুরাটা অংশই। কক্সবাজারেও আমরা নিউজে দেখেছি, আপনারা নিউজ করেছেন যে সেইখানে কক্সবাজারে কয়েকটা এলাকা বিশাল পানির নিচে তলিয়ে গেছে এরকম। তো উপকূল পুরাটাই থ্রেট হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব তো আমি ঘূর্ণিঝড় বলি নাই এই মুহূর্তে, স্থল নিম্নচাপ। ঘূর্ণিঝড় শেষ হয়ে এটা এখন স্থল নিম্নচাপে বাংলাদেশের উপরে অবস্থান করছে। এটা আপনাদের লোকাল প্রশাসন বা যারা তারা বলতে পারবেন। আমরা ওই মেজারমেন্টের পরবর্তী ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এগুলি পরে জানা যাবে। এখন আমাদের কাছে ওই ধরনের রেকর্ডিং, আমরা যে কতটুকু জলোচ্ছ্বাস হয়েছে সেগুলি আমাদের কাছে এই মুহূর্তে তথ্য নেই। উত্তর পূর্ব দিকে স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। গতিপথ কোন দিকে গিয়েছিল সেটা আপনারা যেটা নির্ধারিত বলেছিলেন সেই পথেই গেছে তো? একেবারে ঘূর্ণিঝড়টি রিমাল যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে, তার একটু কোনো ব্যত্যয় হয়নি। পথটা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। এগুলি আমি বলেছি যে কক্সবাজার এবং মংলা চট্টগ্রামের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে, 3 নম্বরে চলে আসছে। আর যেখানে 10 ছিল পায়রা এবং মংলায়,
সেইটা 10-এর পরিবর্তে আমরা সেখানেও 3 নম্বর, অর্থাৎ 4টা পোর্টই এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। যেহেতু সাগর এখনও স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট এবং সেইখানে এখনও রুলিং হচ্ছে, থেমে থেমে দমকা বাতাস হচ্ছে, সেই কারণে আমরা LC3 বলা হয়, এটা লোকাল কশনারি সিগন্যাল নাম্বার 3, এটা আমরা অব্যাহত মানে এটা রেখেছি। এটাতে আমরা আর যে সাগরের যে সমস্ত ট্রলার নিরাপদে আছে তাদেরকে আগামী 24 ঘন্টা আরও নিরাপদ আশ্রয়ে থাকতে আমরা নির্দেশনা দিয়েছি। তারপরে তারা ছিল ঘূর্ণিঝড় যখন অতিক্রম করলো কেন্দ্রভাগটা, তখন বাংলাদেশের কোন কোন অংশে সেই প্রবল ধাক্কাটা আমরা পেয়েছি এবং বাতাসের চাপ এবং বৃষ্টির রেকর্ডটা যদি বলেন। রেকর্ড কিন্তু এর আগে বলছে স্যার। আপনি কি পরে আসছেন? আমি আবার পড়ে শোনায়, খেপুপাড়াতে 111 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 1:30টায়। 91 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 11:30টায়। 65 কিলোমিটার রাত 8:30টায়। 61 কিলোমিটার পার আওয়ার রাত 7:30টায় সন্ধ্যা। 54 কিলোমিটার পার আওয়ার বিকাল 4টায়। তারপরে পটুয়াখালীতে আমরা 3বার উইন্ড রেকর্ড করেছি। একটা হলো 111 কিলোমিটার রাত 1:30টায় খেপুপাড়ার মতনই, আর 102 কিলোমিটার পার আওয়ার রাত 11:30টায়। 89 কিলোমিটার রাত 2:30টায়। 58 কিলোমিটার পার আওয়ার রাত 3টায়। সাতক্ষীরাতে 70 কিলোমিটার পেয়েছি রাত 11:30টায়। 78 কিলোমিটার পার আওয়ার রাত 3টায়। মংলাতে পেয়েছি আমরা 80 কিলোমিটার পার আওয়ার রাত 12:30টায়। 79 কিলোমিটার পার আওয়ার রাত 3টায়। 63 কিলোমিটার রাত 9:30টায়। 70 কিলোমিটার পার আওয়ার রাত 11:15টায়। আর কয়রাতে পেয়েছি 83 কিলোমিটার রাত 11টায়। খুলনাতে পেয়েছি 46 কিলোমিটার রাত 11:30টায়। 72 কিলোমিটার রাত 4টায়। আর ঢাকাতে পেয়েছি 2বার 45 কিলোমিটার রাত 9টায়। 59 কিলোমিটার ভোর 6:20 আজকে। আর চাঁদপুরে 65 কিলোমিটার পার আওয়ার। পতেঙ্গা চট্টগ্রাম 74 কিলোমিটার পার আওয়ার হবে। কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। বুধবার নাগাদ স্বাভাবিক হবে। হ্যাঁ, বুধবার নাগাদ। আজকে কি বার? আজকে তো হলো সোমবার, মঙ্গলবার, কালকে পরশু দিন একদম ফেয়ার ওয়েদার অলমোস্ট। সতর্কতার সংকেত কমিয়ে আনা পরিবর্তন করা হয়েছে, এই বিষয়টা একটু না, আমরা তো আগে 10 নম্বর নম্বর ছিল, 10 নম্বর নিয়ে থেকে আসছে, 3-এ নিয়ে আসছি। 9 নম্বর ছিল 3-এ নিয়ে আসছে, অর্থাৎ 4টে বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মধ্যে নিয়ে আসছি। এখন বৃষ্টিপাত কমে যাবে তো ভূমিধস এখন চট্টগ্রাম এলাকায় কিছু বৃষ্টিপাত হচ্ছে। আজকে যেমন 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টিপাত হলো চট্টগ্রামে। তো ওই এলাকায় যদি বৃষ্টিপাত হয় একটু এরকম, যদি আরও অব্যাহত থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই থাকে, যেহেতু পাহাড়ি এলাকা। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা থাকে। এটা আমরা আগেও বলেছি। আমরা শুরু থেকে বলেছিলাম যে এই চট্টগ্রাম অঞ্চলটায় বৃষ্টিপাত একটু বেশি হবে এই সাইক্লোনের প্রভাবে।